আচ্ছা, তাহলে আজকে আমরা কি পড়ব? ভূপৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ। তার মানে দেখো, মনে করো এটা হচ্ছে কোনো একটা গ্রহ, মানে পৃথিবীর মতো আর কি, বা পৃথিবী হলেও হচ্ছে। তাহলে এটার ভর কত? এম। আর ব্যাসার্ধ কত? আর। তাহলে যে কোনো একটা গ্রহ, পৃথিবী, উপগ্রহ হতে পারে চাঁদ, মঙ্গল, বুধ, বৃহস্পতি, শুক্র, শনি, যা আছে, ঠিক আছে, রবিও হতে পারে, নক্ষত্রও হতে পারে, যে কোনো নক্ষত্র হতে পারে, যে কোনো ভারী গোলাকার বস্তু এটা। এইবার আমাদেরকে যেটা করতে হবে, আমরা সবাই জানি যে যে ভূপৃষ্ঠ দেখছো, এই জায়গাটার নাম ভূপৃষ্ঠ না? পৃষ্ঠ, গ্রহের পৃষ্ঠ। পৃথিবী হলে আমরা বলি ভূপৃষ্ঠ, বা যে কোনো গ্রহের পৃষ্ঠকে ভূপৃষ্ঠ বলা হয় আসলে। তো এই পৃষ্ঠে জি এর মানটা কত? জিএম বাই আর স্কোয়ার। এটা সবাই আমরা জানি যে একটা গ্রহের পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণের মান হয় জি ইকুয়াল জি এম, মানে ভর বাই ব্যাসার্ধের উপর স্কোয়ার। কিন্তু আজকে আমাদেরকে বের করতে হবে কি, এই পৃষ্ঠ থেকে এইচ উচ্চতায় কোনো একটা স্থানে অভিকর্ষ ত্বরণ। এইচ উচ্চতায় বলতে বলো তো, এইদিকে নাকি এইদিকে নাকি এইদিকে নাকি এইদিকে? যে কোনো দিকে। এইদিক মানে কিন্তু পাশে না। পৃথিবী থেকে তুমি পৃষ্ঠ থেকে যেদিকেই যাবা সেটাই তোমার কাছে কোন দিক? মনে করো তুমি বাংলাদেশে থাকো এখানে, আর এখানে মনে করো আমেরিকা। এখন এই বাংলাদেশ থেকে তুমি যদি এইদিকে যাও সেটাও উপরে, আমেরিকার মানুষ যদি এইদিকে যায় সেটা কি নিচের দিকে না উপরের দিকে? উপরের দিকে। যেদিকে যাবা উপরের দিকে। তাহলে এইচ উচ্চতা যদি কোনো দিকে ধরা যায়, তাহলে এখান থেকে মনে করো এইচ উঁচুতে এইখানে আমার জি এর মান বের করতে হবে। তো আমরা যেহেতু দেখছিলাম জি এর মান যেহেতু স্থানের উপর ডিপেন্ড করে, কারণ এটা ছিল জি এর অরিজিনাল ইকুয়েশন। এই ইকুয়েশন অনুসারে যদি আমরা বলি পৃষ্ঠের জি, তাহলে পরে এটা হবে ডি এর জায়গায় বসবে এতটুকু। আর স্বাভাবিকভাবে এইখানে এইচ উচ্চতায় যদি আমি জি এর মান বের করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে? জিএম বাই এই দূরত্বটা নিতে হবে না? ডি এর জায়গায় বসবে আর প্লাস, এইটাকে যদি আমি বলি 1 নম্বর সমীকরণ, এটাকে আমি বললাম 2 নম্বর সমীকরণ। তাহলে অলরেডি এই 2 নম্বর সমীকরণ দিয়ে কিন্তু আমি এইচ উচ্চতায় জি এর মান বের করতে পারবো। কি কি লাগবে দেখো, এই 2 নম্বর সমীকরণ দিয়ে এইচ উচ্চতায় জি এর মান বের করতে কি কি লাগবে? ক্যাপিটাল জি, পৃথিবীর ভর বা গ্রহের ভর, আর এবং ব্যাসার্ধ এবং উচ্চতা। ওকে, এখন আবার এই দুইটা সূত্রকে যদি আমি অনুপাত করে দিই, মনে করো 2 নম্বর সমীকরণকে আমরা 1 নম্বর সমীকরণ দ্বারা ভাগ করলাম, এই দুইটা সূত্রের মধ্যে আমরা একটা কম্পেয়ার করব, তখন কি হবে দেখো, জি এইচ বাই জি অনুপাত করলাম, তাহলে এইদিকে কি হবে? জিএম বাই আর প্লাস এইচ এর ওপর স্কোয়ার ইন্টু আর স্কোয়ার বাই জিএম। তাহলে জি এইচ সমান কী হবে বলো তো? জিএম কাটবে, আর স্কোয়ার বাই আর প্লাস এইচ এর ওপর স্কোয়ার ইন্টু জি। তাহলে এটাকে আমরা একবারে যদি লিখি আর বাই আর প্লাস এইচ এর ওপর স্কোয়ার ইন্টু জি, এই সূত্রটা দিয়েও আমরা এইচ উচ্চতায় জি এর মানকে নির্ণয় করতে পারবো। আমরা কিন্তু এই যে এই চিহ্ন দ্বারা কি প্রকাশ করছি? এইচ উচ্চতায় জি এর মান। তাহলে এইচ উচ্চতায় জি এর মান সমান ব্যাসার্ধ বাই ব্যাসার্ধ প্লাস উচ্চতা, এটার উপর স্কোয়ার ইন্টু এই যে এটা কি পৃষ্ঠের জি, পৃষ্ঠের অভিকর্ষ ত্বরণ। এটাকে 3 নম্বর সমীকরণ বলো। তাহলে 2 নম্বর সমীকরণ দিয়েও তুমি এইচ উচ্চতায় জি এর মান বের করতে পারবা,
3 নম্বর সমীকরণ দিয়েও তুমি এইচ উচ্চতায় জি এর মান বের করতে পারবা, দুইটা দিয়েই পারবা, কিন্তু কখন তুমি কোনটা ব্যবহার করবা, কখন তুমি কোনটা ব্যবহার করবা। মনে করো তোমাকে একটা অঙ্ক বলল, অঙ্কটা হচ্ছে মনে করো মাউন্ট এভারেস্ট, মাউন্ট এভারেস্টের উচ্চতা মনে করো 8.84 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ মনে করো 6400 কিলোমিটার, এবং পৃথিবীর ভর মনে করো, পৃথিবীর ভর হচ্ছে 6 × 10⁻24 কেজি। তাহলে মাউন্ট এভারেস্টের চূড়ায় জি এর মানটা কত হবে, মাউন্ট এভারেস্টের চূড়ায় জি এর মান কত হবে। এই মানগুলো তোমাকে দিয়ে দিল, উচ্চতা, পৃথিবীর ব্যাসার্ধ এবং পৃথিবীর ভর। তাহলে মাউন্ট এভারেস্টের চূড়ায় জি এর মানটা কি, এই উচ্চতায় জি এর মান না? মাউন্ট এভারেস্টের চূড়ায় কি ভূপৃষ্ঠে নাকি ভূপৃষ্ঠ থেকে উঁচুতে? তাহলে দেখো তো এই মানগুলো দেখে বলো তো কোন সূত্র ইউজ করবা, 2 নম্বর সমীকরণ না 3 নম্বর সমীকরণ? 2 নম্বর। কি করে বুঝলা? এম আসে। তাহলে আমরা জিএম বাই আর প্লাস এইচ এর উপর স্কোয়ার ইন্টু 6.673 ইন্টু 10⁻11 6 ইন্টু 10⁻24 6400কে অবশ্যই মিটার বানাতে হবে, কারণ ওপরের সব এসআই একক। 8.84 ইন্টু 10⁻3 অবশ্যই এটাকে কি বানাতে হবে, মিটার বানাতে হবে, স্কোয়ার। এইখানে জি এর মান হবে হিসাব করে যা পাবা, এটা মিটার পার সেকেন্ড স্কোয়ার। এখন এখানে যদি আরেকটা অঙ্ক বলে, দেখো সেম অঙ্কই যদি বলে যে এই মাউন্ট এভারেস্টের জন্যই যদি বলে উচ্চতা হলো তোমার 8.84 কিলোমিটার, পৃথিবীর ব্যাসার্ধ 6400 কিলোমিটার, এবং পৃথিবীর পৃষ্ঠে জি এর মান কত, পৃথিবীর পৃষ্ঠে জি এর মান হচ্ছে 9.81, এইটা দিয়ে দিল, ভর আর দিল না। কি দিল না? ভর না দিয়ে এবার বললো কি পৃথিবীর পৃষ্ঠের জি এর মান হচ্ছে এটা। তাহলে এই উচ্চতায় জি এর মানটা কত হবে? এবার কিন্তু ভর দেয়নি, পৃষ্ঠের জি দিছে। তাহলে আমি কোন সূত্র ইউজ করব? এই সূত্রের মধ্যে দেখো ভর নাই, পৃষ্ঠের জি আছে। তাহলে আমি এই সূত্র ইউজ করব, জি এইচ সমান আর বাই আর প্লাস এইচ এর উপর স্কোয়ার ইন্টু জি। এবার একটা মজার ব্যাপার দেখো, এই সূত্রের মধ্যে দেখো ওপরেও আর, নিচে আর প্লাস এইচ। আমি যদি কিলোমিটারকে মিটার নাও বানাই তাও কোনো সমস্যা হবে না। কেন বলো তো? 9.81, কারণ হচ্ছে ওপরেও কিলোমিটার, নিচেও হবে কিলোমিটার, কিলোমিটার কিলোমিটার কেটে যাবে, মিটার বানালেও যা হবে কিলোমিটার থাকলেও তাই হবে, কারণ এটা অনুপাত। তাহলে এই দুইটা সূত্রের মধ্যে কখন কোনটা ব্যবহার করতে হবে সেটা কি সবাই বুঝতে পারছো? এটা আমরা এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যখন আমরা দেখব যে পৃথিবীর গ্রহের ভর দেওয়া আছে। আর এই সূত্র আমরা কখন ব্যবহার করব? যখন দেখব পৃষ্ঠে অভিকর্ষ ত্বরণ দেওয়া আছে। বোঝা গেছে ব্যাপারটা? তো দেখো এবার একটা অঙ্ক, প্রবলেম 3। প্রবলেমটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। একবার একটু অঙ্কটা পরে ভালোভাবে খেয়াল করো তো, আমরা যে দুইটা সূত্র পাইলাম এই উচ্চতায় জি এর মানের বের করার,
প্রথম কথা হচ্ছে এই অঙ্কটা এইচ উচ্চতায় জি এর মানের কথাই বলছে কিনা বলো তো, বলো। ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় মানে কি এইচ বের করতে হবে। কত উচ্চতার মান কত হলে অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের যে মান মানে জি এর 1, তার মানে এই দুটোর মধ্যে কোন সূত্রটা আনতে হবে? এটা আনতে হবে না, কারণ এর মধ্যেই দুইটা জি আছে, এইচ উচ্চতার জি, ভূপৃষ্ঠের জি। প্রশ্ন মতে জি এইচ সমান জি এর কতখানি? 1/4। এইখানে প্রথমেই প্রশ্ন মতে এইভাবে ব্যাপারটা লিখতে হবে, যেভাবেই থাকুক। যদি বলতো যে ভূপৃষ্ঠের মানের 1%, যদি বলতো 1%, তাহলে আমরা কি করতাম? লিখতাম জি এইচ সমান জি এর 1%। এখন জি এইচ এর সূত্রটা কি? জি এইচ এর সূত্র হচ্ছে আর বাই আর প্লাস এইচ এর ওপর স্কোয়ার ইন্টু জি ইকুয়াল এইদিকে হচ্ছে জি বাই 4। এই জি কেটে গেল, তাহলে আর বাই আর প্লাস এইচ সমান হবে স্কোয়ার তুলে দিলে এইদিকে হবে 2, তাহলে 2r ইকুয়াল আর প্লাস এইচ, তাহলে এইচ সমান হবে 2r মাইনাস আর, মানে আর এর মান দেওয়া নাই, যেটা দেওয়া থাকবে সেটাই বসাবা। মনে করো এটা আমি মুখস্থ মানটা বসালাম 6400 কিলোমিটার। এখন কথা হচ্ছে এই অঙ্কটা তো দেখেই মনে হচ্ছে যে খুব সোজা, মানে সৃজনশীল প্রশ্নে আসা খুবই আসতে পারে, সৃজনশীল যে আসতেই পারে, আসলে এইভাবে করবা এবং এটা আসলে গয়ে আসবে সৃজনশীলের। একটু যেহেতু সোজা আছে অঙ্কটা, কিন্তু এই অঙ্কটার শর্টকাটটা তোমাকে শিখতে হবে, কারণ অঙ্কটা এমসিকিউ আসে। এমসিকিউ এর জন্য শর্টকাটটা শিখতে হবে। শর্টকাটটা দেখো, এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায়, মানে শর্টকাট মানেই সরাসরি উত্তর বের করার টেকনিক, তাই না? তো বলছে কত উচ্চতায়, তাহলে আমরা এইচ সমান লিখলাম অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/4। সূত্রটা হচ্ছে রুট এক্স মাইনাস 1, 1টা কিন্তু রুটের বাইরে, ইন্টু আর। আচ্ছা, এইটাই আমাদের শর্টকাট সূত্র। এই শর্টকাট সূত্র মনে করো যে এটা কোনো যে আকাশ থেকে ধপাস করে পড়ছে এমনও না, আবার এই প্রাইভেট ভাইয়াদের বানানো স্পেশাল কোনো সূত্রও না। জাস্ট এই যে এখানে আমরা কি করলাম দেখো, 1/4 অঙ্কে বলছে 1/4, 1/4। এই সূত্রটা তৈরি করা হয়েছে কিভাবে? জাস্ট 4-এর জায়গায় বসানো হয়েছে এক্স। 4-এর জায়গায় কি বসানো হয়েছে? যে আমরা ধরে নিলাম যে ভূপৃষ্ঠের অভিকর্ষ ত্বরণের মান ভূপৃষ্ঠের মানের 1/x ভাগ, 1/4 না বলে বলা হলো 1/x বসায় দিলে, এই এক্স বসায় দিলে এই ক্যালকুলেশন করে শেষ পর্যন্ত এইটা আসবে। আমি 4 বসায় দিয়ে যেমন উত্তর আসছে, এক্স বসায় দিয়ে লাস্ট পর্যন্ত এইটা আসতো। শুধু 4 বসালেই হয়ে যাবে, তাই না? রুট যেহেতু 1/4, 4 মাইনাস 1 আর, আচ্ছা বলছি এটা, তাহলে 4কে রুট করলে কত? 2। প্রথম কথা হচ্ছে তুমি যেটা বললা 4 গুণ কখনোই বলবে না। কেন বলবে না? কারণ ওপরের দিকে গেলে জি এর মান কমতেই থাকে, উপরের দিকে যত যাবে জি এর মান কি বাড়বে না কমবে? এই সূত্র থেকে কি দেখো, জি এম আর প্লাস এইচ, এই যে আর এর চেয়ে আর প্লাস এইচ বড় না, এখানে তো অলওয়েজ জি এইচ এর মান কি এর থেকে ছোট, যার কারণে কখনোই দ্বিগুণ 3 গুণ 4 গুণ তো বলবে না। 1/4 বলছে 4 বসাইছো, যদি বলতো অর্ধেক, যদি বলতো অর্ধেক তাহলে এক্স এর মান 2 বসাইতা, যদি বলতো 1/3 3 বসাইতা, যদি বলতো 2/3, 2/3 বললে কত হবে বলবে? তাহলে 1 বাই কত, উপরে 1 রেখে নিচে যেটা থাকবে সেটাই এক্স এর মান। তাহলে 2/3 মানে 1/3/2, তাহলে এক্স এর মান বসবে। যদি বলতো 1%, তার মানে 1% মানে কত? এক্স এর মান কত বসবে? 100 বসবে। যদি বলে 10%, 10/100, 1/10, তাহলে এক্স এর মান কত বসবে? 10 বসবে। এই হচ্ছে শর্টকাটের টেকনিক, ঠিক আছে?
ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? এই ধরনের অঙ্ক আসলে আমরা 2 নম্বর সমীকরণ যেটা ছিল, 3 নম্বর ইকুয়েশন যেটা ছিল, জি দিয়ে, ভূপৃষ্ঠের জি দিয়ে, এটা দিয়ে করব। এখানে বলছে ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা। ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা মানে কি? ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা কোথায় থেকে? তাহলে এইচ এর মান কত? 2r। তাহলে GH সমান হবে r/r প্লাস 2r। r বাই হবে 3r, g বাই হবে 9, তাহলে 9.81/9 যেটা আসবে এটাই হবে অ্যান্সার। দ্বিগুণ, তাহলে দ্বিগুণ উচ্চতায় যদি বলে সমান উচ্চতায়, তাহলে এইচ এর মান কত বসবে? যদি বলে 3 গুণ উচ্চতায় 3r। তাহলে এটা কিন্তু ভালোভাবে একটা জিনিস খেয়াল করবা, কোথায় থেকে উচ্চতা বলছে? ভূপৃষ্ঠ থেকে দ্বিগুণ উচ্চতা বলছে। একবার চিন্তা করো তো, এই অঙ্কে যদি একটু চেঞ্জ করে দিয়ে, মানে এগুলো আমাদের চোখের আড়ালে থেকে যায়, কিন্তু এরকম প্রবলেম আছে যে করে যাবে একটা, আসবে একটা, আসবে আরেকটা, মনে হবে যে ওইটাই বোধহয় আসছে, মানে ভুল হওয়ার সম্ভাবনা। যেমন দেখো, বলতে পারে ভূপৃষ্ঠ থেকে না বলে বললো ভূকেন্দ্র থেকে। ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? ভূপৃষ্ঠ থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতায় অভিকর্ষ ত্বরণ কত? কি হবে? এইচ এর মান কত হবে? পুরোটা মিলে 2r। তাহলে এইচ এর মান কত? ভূকেন্দ্র থেকে ব্যাসার্ধের দ্বিগুণ উচ্চতা, মানে ভূকেন্দ্র থেকে আর আর কেন্দ্র থেকে টোটালটা 2r, কিন্তু এই আর এর মান যদি আর হয়, এইচটা কত? আর না, তখন তো r/r প্লাস এইচ এর উপর স্কোয়ার ইন্টু জি, এইচ এর মানও বসবে আর। কিন্তু ভালোভাবে অঙ্কটা খেয়াল না করলে কিন্তু ভুল হবে না, ভালোভাবে লক্ষ্য না করলে কি হবে? ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। এখানে কি বলছে? একই অঙ্ক, ভূপৃষ্ঠ থেকে আর ভূকেন্দ্র থেকে, খেয়াল করতে হবে। আচ্ছা, এবার একটা জিনিস খেয়াল করো, GH সমান আমরা সূত্র লিখছি r/r প্লাস এইচ এর উপর স্কোয়ার ইন্টু জি। এইটা হচ্ছে কি দেখো তো, এইটা কি? এইচ উচ্চতায় জি এর মান, আর এটা ভূপৃষ্ঠে জি এর মান। আমি যদি উভয় পাশে বস্তুর ভরটা গুণ করি, যে কোনো একটা বস্তুর ভর যদি গুণ করি, সমস্যা আছে? এই পাশেও যে বস্তুর ভরটা গুণ করব, এই পাশেও সেই বস্তুর ভরটা গুণ করব, প্রবলেম আছে? তাহলে বল mg মানে কি? m ভরের বস্তুর ভূপৃষ্ঠে ওজন না এটা, w। আর এটা কি? এইচ উচ্চতায় ওজন। m আমরা জানি mg সমান কি? ওজন। তাহলে m ইন্টু এইচ উচ্চতায় জি, তাহলে এটা কি কোথাকার ওজন? এইচ উচ্চতায় ওজন। তাহলে দেখো সেম সূত্র, কিন্তু অঙ্কগুলো যদি অভিকর্ষ ত্বরণ না দিয়ে যদি ওজন দিয়ে আসে, তাহলে এই সূত্র দিয়ে করতে হবে, একই সূত্র। মানে বিষয়টা এরকম, যদি বলে যে 800 নিউটন ওজনের একজন মানুষ মাউন্ট এভারেস্টের
চূড়ায় উঠলে সেখানে তার ওজন কত হবে। তাহলে কিন্তু আমরা এই যে দেখো সরাসরি এই সূত্রটাও লিখতে পারো, আবার এটা লিখে দুই পাশে m গুণ করে দিয়ে এই পর্যন্ত করে নিতে পারো। তারপরে এইখানে তুমি মান বসাও। মাউন্ট এভারেস্টের চূড়ায় ওজন মানে এই উচ্চতায় ওজন বের করতে হবে। তাহলে আরও মান মনে করো এখানে মাউন্ট এভারেস্টের উচ্চতা দেওয়া আছে, ধরে নাও যে মাউন্ট এভারেস্টের উচ্চতা দেওয়া আছে 8.84 কিলোমিটার, আর পৃথিবীর ব্যাসার্ধ দেওয়া আছে 6400 কিলোমিটার। তাহলে উপরে বসাও 6400, এখানে 6400 প্লাস কত বসবে, কিলোমিটারগুলোকে মিটার বানানোর দরকার নেই, উপরেও কিলোমিটার নিচেও কিলোমিটার। এবং ডাব্লু হচ্ছে বস্তুর যে পৃথিবীতে ওজন ছিল কত 800। এটা হিসাব করে যা হবে এত নিউটন ওজন হবে মাউন্ট এভারেস্টের চূড়ায় ওজন। মাউন্ট এভারেস্টের চূড়ায় ওজনটা বেশি হবে না কম হবে ভূপৃষ্ঠের চেয়ে? বলো বলো বলো, বেশি হবে না কম হবে? উপরে গেলে জি এর মান বাড়ছে না কমছে? তাহলে ওজন কি হবে? ওজনও কম হবে। এই জন্য বাঙালিরা বেশি ওঠে না, বুঝছো? উঠলে ওজন কমে যায়। যে বাঙালির একটা ওয়েট আছে না, মাউন্ট এভারেস্টের চূড়ায় উঠলে ওজন কমে যাচ্ছে, ওখানে ওঠে লাভ আছে? আমাকে একবার একজন জিজ্ঞেস করছে যে উঠে কি হয় ওইখানে, মানে উঠে লাভটা কি? মানে পত্রিকা নিউজ আসছে এক বাঙালি উঠছে, আবার একজন উঠে নামার সময় মারা গেছে, বলছে ওইখানে উঠে লাভ কি আজারে। আচ্ছা, এটা হয়েছে। তাহলে এই উচ্চতায় অভিকর্ষ ত্বরণ নির্ণয়ের সূত্র আমরা দুইটা সূত্র আমরা এতক্ষণ ব্যবহার করলাম। এটা একটা, এই যে সূত্রটা দেখছো এই সূত্রটাকে যদি একটু ইলাবোরেট করা হয় তখন একটা সূত্র আসে। সূত্রটা হচ্ছে 1 মাইনাস 2h/r ইন্টু জি। এই সূত্রটা আমার খুব একটা পছন্দের সূত্র না, এটার মধ্যে একটা ঝামেলা আছে এই সূত্রের মধ্যে। সেটা কি ঝামেলাটা হচ্ছে, এই সূত্র থেকে কিন্তু এটা আসে, কিন্তু এই সূত্র থেকে এটা আনার সময় যেটা করা হয় সেটা হচ্ছে এইচ এর মানটাকে ব্যাসার্ধের চেয়ে অনেক অনেক ছোট ধরা হয়, ধরে এই সূত্রটা করা হয়। তার মানে এইটা একদম অ্যাকুরেট কোনো সূত্র না। এই সূত্রটা শুধু তখনই প্রযোজ্য হবে, এই সূত্রটা তুমি শুধু তখনই ব্যবহার করতে পারবা যখন এইচ এর মান হবে ব্যাসার্ধের চেয়ে অনেক অনেক ছোট। যেমন তোমাকে যদি বলা হয় যে 10 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, এখন তাহলে এইচ এর মান কত আর আর এর মান ওইদিকে কত, 6400-র চেয়ে 10 কি অনেক ছোট। তার মানে এই সূত্রটা তুমি তখন এই 10, 12, 15, 20 কিলোমিটারের ক্ষেত্রেই ব্যবহার করতে পারবা। এখন যদি বলা হয় যে 30,000 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, এখন এইচ তো আর এর চেয়ে অনেক অনেক ছোটই না, বরঞ্চ এইচ এর মান দেখা যাচ্ছে আর এর চেয়ে অনেক, তখন কিন্তু তুমি এই সূত্র ব্যবহার করতে পারবা না। তার মানে মান দেখে আমরা বুঝতে পারবো যে কখন এই সূত্র ইউজ করা যাবে কখন যাবে না। 10 কিলোমিটার খুব কম মান, আর 30,000 কিলোমিটার অনেক। 10 কিলোমিটারের জন্য আমরা এই সূত্র ব্যবহার করতে পারবো, এইচ এর মান 10 কিলোমিটার বসায় দিয়ে, কিন্তু 30,000 কিলোমিটারের জন্য তো বসাতে পারবো না। কিন্তু এখন যদি বলে 350 কিলোমিটার উচ্চতায় জি এর মান কত, এইবার একটা কনফিউশন তৈরি হবে যে 350 কিলোমিটার কি 6400 কিলোমিটারের চেয়ে অনেক অনেক ছোট নাকি অনেক অনেক ছোট না।
এই সূত্রটার ঝামেলাটা হচ্ছে এইচ এর মান যত বাড়তে থাকবে এই সূত্র থেকে অ্যাকুরেট উত্তর পাওয়ার সম্ভাবনা তত কমতে থাকবে। এই জন্য এই সূত্রের মধ্যে একটা ঝামেলা আছে। এই জন্য আমরা চেষ্টা করব এই সূত্রটাকে কি করার, অ্যাভয়েড করার। একটা অঙ্ক আছে যে অঙ্কটা করার সময় এই সূত্রটা ফলো করলে অঙ্কটা একটু কি হয়, সহজ হয়। এবং কোনো অঙ্কে যদি তোমাকে উল্লেখই করে দেয় যে খুব অল্প উচ্চতা বা খুব স্বল্প উচ্চতা যদি উল্লেখ করে দেয়, তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। তাছাড়া এই সূত্র আমরা ব্যবহার করব না, বইয়ে থাকলেও ব্যবহার করব না, না থাকলেও ব্যবহার করব না। কারণ এই সূত্রটাতে এইচ এর মান বসানো নিয়ে একটা কনফিউশন। এটা একটা কনফিউশন না? 350 কিলোমিটার এখন 6400 চেয়ে অনেক ছোট না বড়? ব্যাসার্ধ 6400, আর আমি দিলাম 400 কিলোমিটার উচ্চতায় কত বলো। এখন 400 কিলোমিটার 6400-র চেয়ে কি অনেক অনেক ছোট? অনেক অনেক ছোট হলে তো আমরা 6400 আর 400-কে একই বলতে পারতাম। বুঝতে পারছো? মানে আসলে বিষয়টা এমন একটা ছোট হতে হবে যেন এই 6400-র সাথে 10 কিলো যে মানে এইচ এর মান এমন একটা মান হতে হবে যেটা যোগ করাও যা, এইরকম একটা মান হতে হবে। এইবার লাস্ট একটা প্রশ্ন এই টপিকের, সেটা হচ্ছে ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় অভিকর্ষ ত্বরণ শূন্য হবে? ভূপৃষ্ঠ থেকে কত উচ্চতায় গেলে জি এর মানটা, অভিকর্ষ ত্বরণের মানটা কি হবে? শূন্য হয়ে যাবে। তাহলে আমরা কোন সূত্র আনবো? দেখো তো, অল্প উচ্চতার সূত্র দিয়ে কি হবে? অল্প উচ্চতার সূত্র দিয়ে কি হবে? হবে না কিন্তু। কারণ অল্প উচ্চতায় যে কি জি এর মান শূন্য হয়? জি এর মান শূন্য হবে, কমতে কমতে শূন্য হয়ে যাবে। তাহলে উচ্চতাটা কি অনেক কম নাকি অনেক বেশি? তাহলে আমরা এই সূত্রটা আনবো। প্রথম কথা কি জানো? প্রথম কথা, এই অঙ্কের উত্তরটা অঙ্ক পড়েই দেওয়া যায়। সেটা হচ্ছে উচ্চতার মান হবে অসীম। কেন বলো তো? কারণ মহাকর্ষ বলের সীমাই কোন পর্যন্ত বিস্তৃত? আমরা যখন মৌলিক বল সম্পর্কে পড়ছিলাম নিউটনিয়ান বলবিদ্যায়, ওখানে আমরা বলছিলাম মহাকর্ষ বল অসীম পর্যন্ত বিস্তৃত। তাহলে অসীম পর্যন্তই জি এর মান বিস্তৃত থাকবে, অসীম পর্যন্তই আমরা পৃথিবীর আকর্ষণ অনুভব করব। তাহলে জি এইচ এর মান কত বসা দিতে হবে? কত উচ্চতায় জি এর মান শূন্য হবে? তাহলে জি এইচ এর মান শূন্য বসা দিলাম। এখান থেকে লেখা যায় r/r+h ইকুয়াল কত? 0। জি ওই পাশে 0 হলো, স্কোয়ার তুলে দিলাম, 0ই থাকলো। এইবার এখান থেকে কি করবা? এখান থেকে একটু বুদ্ধি করে ক্যালকুলেশনটা করতে হবে। বজ্রগুণ করে দিলে তো সব শেষ। আর এর মানে কি হয়ে যাবে? শূন্য হয়ে যাবে। তাই কি হয়? তাহলে কি করতে হবে? এখানে করতে হবে, দেখো এটা r+h-টাকে আমি এখান থেকে এখানে নিয়ে যাবো, আর শূন্যটাকে আমি নিয়ে আসবো। ক্যালকুলেটরের এটা কিন্তু আসলে কি অসংজ্ঞায়িত, মানে যেটাকে সংজ্ঞায়িত করা যাচ্ছে না, বা যেটা মানে হিসাব করা যাচ্ছে না আসলে এটা কত। ওই জন্য ওটাকে আমরা কি বলি? অসীম বলি। কিন্তু আসলে এটা আসলে অসীম ঠিক না, এটাকে বলে অসংজ্ঞায়িত। অসংজ্ঞায়িত মানে আমরা বুঝি এটাকে অসীম বলার একটা লজিকটা কি বলতো? কোনো কিছুকে 0 দিয়ে ভাগ করলে অসীম কেন বলি? মনে করো যে তুমি 1-কে 1 দ্বারা ভাগ করলে কত হবে? আচ্ছা, তুমি যদি 0.1 দিয়ে ভাগ করো কত হবে? তুমি যদি 0.01 দিয়ে ভাগ করো কত হবে? তুমি যদি 0.001 দিয়ে ভাগ করো কত হবে? তার মানে যেটা দিয়ে তুমি ভাগ করছো সেটা যত ছোট হবে ভাগফল তত কি হবে? তাহলে সবচেয়ে ছোট সংখ্যা কত? তাহলে ভাগফল সবচেয়ে বেশি কত হবে? অসীম হবে। বুঝতে পারছো? যেটা দিয়ে তুমি ভাগ করছো সেটা যত ছোট ভাগফল তত। এর চেয়ে ছোট সংখ্যা কি আর আছে? তাহলে সবচেয়ে ছোট দ্বারা ভাগ করলে ভাগফল হবে সবচাইতে বেশি। বোঝা গেছে এটা?
তাহলে বলো আর প্লাস এইচ তাহলে কি হবে? তাহলে আর ভাগ জিরোটাকে আমরা কি বলবো? অসীম বলবো। এইচ সমান কি? অসীম মাইনাস আর। কত বলবো? অসীম থেকে কিছু বাদ দিলে কত থাকবে? অসীমই থাকবে। তাহলে অসীম থেকে আর বাদ দিলে অসীম। তাহলে অসীম উচ্চতায় যে জি এর মান কি হবে? 0 হয়ে যাবে। এই হচ্ছে অঙ্ক। তাহলে এইচ উচ্চতায় জি এর মান হবে কত বলো? এইচ উচ্চতায় জি এর মানের আমরা যে অঙ্কগুলো করলাম এই অঙ্কগুলো সুন্দরভাবে নোট করবা আর এক জায়গায় করে রাখবা। এখান থেকে প্রশ্ন এমসিকিউ আসে, সৃজনশীলও মাঝে মাঝে চলে আসতে পারে। ঠিক আছে, তাহলে আমরা সামনের দিন কি করব? গভীরতা, এইচ গভীরতায় জি এর মান আরও কিছু অঙ্ক করব এবং ওইটা মনে হয় তোমাদের ওই ব্যাচে যদি হয়ে থাকে তাহলে ওটা আলাদা ভিডিও আমি দিয়ে দেবো। সামনের দিন অন্য টপিক পড়ব। ঠিক আছে, তাহলে আজকে এটুকুই থাক। ওকে।